জয় গুরু। আমি রূপসা শাসমল, সৎসঙ্গ ইন্ডিয়ার পরিচালনায় আমার প্রথম নিবেদন সন্তানহারা মাকে ঠাকুরের সান্ত্বনা দেয়া। এক সন্তানহারা মাকে ঠাকুর কিভাবে সান্ত্বনা দিলেন, সেই মাটি কিভাবে বাঁচার পথ খুঁজে পেলেন এবং সন্তান হারানোর পরেও সন্তানের কিভাবে মঙ্গল যাওয়া যায়, সেই কথাই আজ আপনাদের শোনাবো। সময়টি ছিল 17 জুলাই 1943 সাল। একটি মা এসেছেন বাইরে থেকে। তিনি পুত্রশোকের পর খানিকটা অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন, খুব বেশি কথা বলেন। তিনি বললেন, ঠাকুর, আমার অনেকগুলি কথা আছে আপনার সঙ্গে। শিশি ঠাকুর বললেন, ফাঁক মতো বলিস। মাটি বললেন, বাবা, আমার এখন বলতে পারলে ভালো হয়। ঠাকুর বললেন, তাহলে বল। বলতে শুরু করে তিনি অনেক অসংলগ্ন কথা বলতে লাগলেন। তাতে অনেকেই বিরক্ত হচ্ছিলেন। ঠাকুর কিন্তু ধৈর্য সহকারে শুনছিলেন। পরে বললেন, তো ছেলের কি হয়েছিল? ছেলের কথা তুলতেই খুশি হয়ে ছেলের সম্বন্ধে নানা কথা বলতে লাগলেন। কিছু সময় পরে ঠাকুর সহানুভূতি সুরে বললেন, এইরকম ছেলের কথা কি ভোলা যায়? এতে মাটি কেঁদে আকুল হয়ে বললেন, সত্যি বলেছেন ঠাকুর, ওর কথা ভুলতে পারি না, ভোলা যায় না। সবাই বলে ভুলে যেতে, কিন্তু আমি যে পারি না তা বোঝে না। শিশি ঠাকুর, তোর ভোলার দরকার কি? তার কথা বলতে ভালো লাগে তো বলবি, তার জন্য কাঁদতে ইচ্ছা করে তো কাঁদবি, তার কথা ভাবতে ভালো লাগে তো ভাববি, কিন্তু সে যেখানে থাক তার মঙ্গল যাতে হয় তাই তো চাস। তাই পরমপিতাকে খুব ডাকবি আর তার মঙ্গলের জন্য প্রার্থনা করবি। তোর কোলে না আওয়াজ নেই, কিন্তু কোথাও না কোথাও তো সে আছেই। পরমপিতার নাম করবি আর বলবি, সে যেখানেই থাক ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। মাটি বললেন, এতে কি তার ভালো হবে? ঠাকুর বললেন, সে যেখানেই থাক পরমপিতার এলাকার বাইরে তো নেই, তাই পরমপিতার দয়ায় সবই হতে পারে। তাই পরমপিতাকে ডাকার কথা বলছি। মাটি শিশি ঠাকুরকে প্রণাম করে বললেন, সবাই আমাকে নাম করার কথা বলে, কিন্তু এইভাবে বুঝিয়ে কেউ বলেনি। ওর ভালোর জন্য যদি ভগবানের নাম করতে হয় তা বোধহয় পারবো। ও সত্তর আমাকে দাগা দিয়ে গেলেও ওর ভালো হোক, আমি এই চাই। এরপর মাটি উৎফুল্ল হয়ে বিদায় নিলেন। এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে সন্তান হারানোর পরেও কিভাবে সন্তানের মঙ্গল যাওয়া যায়। আমরা সবাই মনে করি যে ইহলোক থেকে কেউ চলে গেলে সে সম্পূর্ণ রূপে চলে গেল, কিন্তু সে যে আমাদের মাঝেই আছেন এবং আমাদের মধ্যেই আছেন, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। সকলকে জয়গুরু জানিয়ে এখনের মতো বিদায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।